নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসেসকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে কলার কেক। তো পাকা কলার একটা কলা নিয়ে নিয়েছি আমি, চোকলা ছাড়িয়ে নিলাম। এবারে আমি হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে নেব। দেখে ভালো করে মেখে নেবো, চটকিয়ে নেবো প্লেন করে। যতটা পারলাম চটকে নিলাম। এরপরে এই যে একটু একটু যে আছে এগুলো একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে, তাই আমি একটু একটু এখন রেখে দিলাম। বাকি ভালো করে আমি মেখে নিয়েছি। কলা এখানে ভালো করে চটকিয়ে নিয়েছি, যা একটু 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 আছে দানা দানা, এগুলো মুখে পড়লে ভালো লাগবে, তাই অল্প অল্প রেখেছি এরকম। এরপর ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা এই জায়গায় ডিম ছাড়াও ব্যবহার করতে পারেন, কেক বানাতে পারেন। এবার এখানে এটা মেজারমেন্ট জন্য কাপটা নিয়েছি, এখানে আমি 100 গ্রাম দিয়ে দিচ্ছি সাদা তেল। ওই কাপেই 1 কাপ মানে 200 গ্রাম আমি দিয়ে দেবো চিনি, এখানে গুলিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এটা ভালো করে ফেটিয়ে নেবো, তারপরে চিনিটা দেবো। এরপর এতে ওই কাপের 1 কাপ মানে 200 গ্রাম দিয়ে দিলাম চিনি, আবার ভালো করে ফেটিয়ে নেবো। এবার এতে হাফ চামচ দিয়ে দেবো নুন দেওয়ার পরে ভালো করে এটা একটু মিশিয়ে নেব। এরপর এই কাপে 2 কাপ মানে 400 গ্রাম আমি ময়দা দেবো। আমি আটা ময়দা দুটো আগে থেকে চেলে রেখে দিই, তাই আমি চাললাম না, আপনারা অবশ্যই চেলে করবেন। এবার এতে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব, থপথপে ব্যাটার। ব্যাটারটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এতে আমি দেব কলা, মেখে রাখা কলা দিয়ে দেবো এতে। এটা আবার ভালো করে মিশিয়ে নেব। কলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এতে আমি দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স, দেব এখানে কিছু টুটি ফুটি, আবার হালকা মিশিয়ে নেব। এবার শেষে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ
বেকিং সোডা, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। লাস্ট টাইম এই জন্য সোডাটা দিলাম, বেকিং পাউডার বেকিং সোডা লাস্ট টাইম এই জন্য দিলাম, এইটা দেওয়ার পরে আর বেশি সময় রাখা যাবে না, তাহলে বেকিং পাউডারে একটা সময় থাকে, বেশি সময় হয়ে গেলে ওটা কাজ করবে না। তাই জন্য শেষে দিয়ে এরপর আমি ডাইরেক্ট বেক করার জন্য প্রেসার করে বসিয়ে দেবো। এরপর এটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেবো একটু। তুমি হাতে একটা স্টিলের জায়গা নিয়ে নিচ্ছি, এরকম কেক সাইজে হবে মতন। আপনার যে কোনো সিলভার হোক, কেক প্যান হোক বা স্টিলের টিফিনও হবে। ভালো করে তেল লাগিয়ে নিলাম। এরপর একটা কাগজে ভালো করে তেল লাগিয়ে নিয়ে গোল করে কেটে নিয়েছি, কাগজে তেল লাগিয়ে এরপর বসিয়ে দিলাম। আপনারা এরপরে কলা পাতাও বসাতে পারবেন বা বাটার পেপার দিতে পারবেন। এরপরে আমি এই যে গোলাটা করে রেখেছি, এই গোলাটাকে আমি দিয়ে দেবো। এরপর এটাকে যখন এখন থেপে থেপে ভালো করে এয়ার যেন না থাকে ভেতরে চেপে দিলাম। এরপর এটাকে প্রেসার কুকার ঢাকনা এই সিটি উঠিয়ে দিয়েছি, এর ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভেতরে। এবার এটাকে আমি মাঝখানে বসিয়ে দেবো। এরকম সাঁড়াশি দিয়ে আস্তে করে ভেতরে বসে কেকটা যেন ব্যাকাতারা না হয়। কেক ব্যাকাতারা বসলে তাহলে কেকটাও ব্যাকাতারা হয়ে হবে, তাই সিধে এরকম বসিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারে সিটি খুলে দিয়ে 25 থেকে 30 মিনিট এরকম আমি লো ফ্লেমে বসিয়ে দেবো। 25 মিনিট পরে আবার ফিরে আসছি। মিনিট এখানে হয়ে গেছে, দেখি খুলে এবার প্রেসার কুকারটা কি হয়েছে কেকটা। দেখো 30 মিনিট পরে একটা সরু ছুরি দিয়ে ভেতরটা এটা কিচ্ছু বেরোচ্ছে না, মানে এটা হয়ে গেছে। এবার এটা বার করবো, সাঁড়াশি দিয়ে বার করে নিই। দেখো কি সুন্দর কেকটা বেক হয়েছে। এবার কেকের চারিদিকটা এরকম ছুরি দিয়ে ছাড়িয়ে নেবো আগে। তারপরে একটা থালা এখানে দিয়ে উল্টিয়ে নেব। দেখো কেকটা কি সুন্দর উপরে কাগজটা দিয়েছিলাম আর ছাড়িয়ে দেবো। এবার দেখো কেকটা সিধে করে দিচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে আর কিছু নরমও হয়েছে, দেখো স্পঞ্জিও হয়েছে। এবার কাটবো, কি সুন্দর নরম হয়েছে কেকটা, দেখো কি সুন্দর হয়েছে কেকটা, নরম। এই দেখো কতটা স্পঞ্জি, দেখো খালি দেখছো। তো কেমন লাগলো রেসিপিটা লাইক কমেন্ট মাধ্যমে বলবে, ভালো লাগলে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন রেসিপি আপডেট রোজকার পাবে বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে অন্য রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।